আচ্ছা, আমরা ইন্সপেকশন থেকে শুরু করব। তো প্রথমে ইন্সপেকশনে আমরা আসবো, এসে হচ্ছে পেশেন্টের সামনে একটা চেয়ার টুল দেওয়া থাকবে, ওই টুলের মধ্যে বসবো। এখন যেহেতু টুল নাই, আই লেভেলে যাবো, গিয়ে হচ্ছে পেশেন্টের যে ফুলাটা আছে ওইটা সাইজ, তারপর হচ্ছে সারফেস, তারপর হচ্ছে মার্জিন, এগুলো আমরা দেখবো। সাথে হচ্ছে আমরা অ্যাঙ্গল পেন আছে কিনা, ভিজিবল ইম্পালস আছে কিনা, পালসেশন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, এইসব আমরা দেখবো। দেখা শেষ, তখন আমরা বলবো বাবা একটু জিপাটা বের করেন, জিপাটা বের করেন। আচ্ছা ঠিক আছে, বাবা একটু ঢুক গেলেন, আমাদের ইন্সপেকশন শেষ। এরপর আমরা করবো পালপেশন। পালপেশনের ক্ষেত্রে আমরা প্রথমে আসবো, এসে হচ্ছে বাবার সাথে আমরা হচ্ছে হ্যান্ডশেক করি। তো হ্যান্ডশেক করে আমরা কি দেখলাম, এখানে হচ্ছে বাবার হাতে সোয়েটিং আছে কিনা বা হাত ওয়ার্ম কিনা এটা দেখবো, দেখা শেষ। এরপর আমরা কি করবো, বাবার পালস দেখবো। আমরা পালস দেখলাম, ঠিক আছে। পালস কেন দেখবো, ট্রাইকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া সেটা বুঝার জন্য আমরা পালস দেখলাম। পালস দেখলাম, পালস দেখার পর এখন আমরা 3T দেখবো। কি কি? টেম্পারেচার, টেন্ডারনেস আর ট্রাকিয়াল পজিশন দেখবো। আচ্ছা, এখন টেম্পারেচার দেখবো আমরা। টেম্পারেচার দেখার জন্য ধরি এখানে ফুলা আছে, তাহলে নর্মাল সেট এইটা। প্রথমে নর্মাল সেটে দেখবো, অ্যাবনর্মাল সেটে দেখবো, আবার নর্মাল সেটে দেখবো। এসে দেখবো আমরা টেম্পারেচার। এরপর আমরা টেন্ডারনেস দেখবো। টেন্ডারনেস দেখার জন্য আমরা কী করবো, এখানে যে বাবার যে ফুলাটা আছে এটার মধ্যে যখন আমরা হালকা করে প্রেস করবো, তখন বাবার মুখের দিকে তাকাবো, চোখের দিকে বা মুখের দিকে তাকাবো, এক্সপ্রেশন দেখবো আর কি, যে টেন্ডারনেস আছে দেখা শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে ট্রাকিয়াল পজিশন। ট্রাকিয়াল পজিশন দেখার জন্য আমরা হচ্ছে যে জুগুলার নচ আছে এখানে দুইটা ফিঙ্গার দিয়ে এইভাবে দেখবো যে রাইট সাইড বা লেফট সাইডে ডেভিয়েটেড আছে নাকি সেন্ট্রালি প্রেজেন্ট আছে, এই দেখলাম হচ্ছে আমরা দিয়ে। এরপর আমরা এখানে হচ্ছে আমরা ফাইন ট্রিমরটা দেখে নিব, ঠিক আছে। তো বাবার দুই হাতে আমরা সুন্দর, বাবার চোখটা বন্ধ করেন। তখন হাতের উপরে হচ্ছে আমরা একটা পেপার বা কিছু একটা ওয়েট রাখবো হালকা করে, যাতে আমি বুঝতে পারি যে ট্রিমর হচ্ছে কিনা। আমি আই লেভেলে গিয়ে দেখবো যে ট্রিমর হচ্ছে কিনা। তো এখানে ট্রিমর নাই, ট্রিমর অ্যাবসেন্ট। এরপরে আমরা এখন আমরা পিছন থেকে দেখবো। তো পিছনে আমরা বাবাকে, তখন তো টুলে থাকবে, টুলের মধ্যে বসবো। এখন পিছনে গেছে, পিছনে যাওয়ার পর আমরা দেখবো বাবা হচ্ছে ঠিক আছে সারফেস দেখবো। এরপর দেখবো হচ্ছে কি কনসিস্টেন্সি দেখবো। তো কনসিস্টেন্সি দেখার জন্য আমরা লাহিস মেথড অ্যাপ্লাই করি, মানে হচ্ছে এক হাতে প্রেস করে আর এক হাতে আমরা যখন মার্জিন দেখলাম, মার্জিন দেখার পরে হচ্ছে আমরা মোবিলিটি দেখবো। তো মোবিলিটি দেখার জন্য আমরা দেখা যাচ্ছে ফুলাটা যদি এখানে থাকে আমরা সাইড টু সাইড আর হচ্ছে অ্যাবভ ডাউনওয়ার্ড দেখবো। আর হচ্ছে ওভারলাইং আর আন্ডারলাইং স্ক্রিনের ফিক্সিটি দেখবো, ওভারলাইং আর আন্ডারলাইং স্ক্রিনের ফিক্সিটিটা দেখবো, দেখা শেষ। এখন আমরা কী করবো, আমরা আই সাইন দেখবো। তো আমরা 3টে আই সাইন দেখি। তো 3টে আই সাইনের বাবা প্রথমে এভাবে যখন ইয়ে করলাম, আচ্ছা প্রথমে হচ্ছে পিছনেরটা আগে দেখাই দিই। তো এক্সোপথ্যালামাস আমরা আগে দেখবো। এক্সোপথ্যালামাস দেখার জন্য বাবাকে একটু এমন করবো, কারণ এই যে এখানে চোখের উপর দিয়ে আমরা এক্সোপথ্যালামাস দেখবো, ঠিক আছে। এরপর বাবা একটু ঘুরেন। এরপর হচ্ছে আমরা লিড রিট্রাকশন দেখবো আর লিড লেগ দেখবো। তো হচ্ছে আমরা কী করবো, বাবা খেয়াল করেন, এভাবে একটা দেখলাম। এরপর হচ্ছে আরেকটা দেখবো হচ্ছে আচ্ছা ঠিক আছে। এখন আমরা কী করবো, সব আমাদের মোটামুটি এক্সামিনেশন শেষ। এখন আমরা লিম্ফ নোড এক্সামিনেশন করবো। তো লিম্ফ নোড এক্সামিনেশনের জন্য বাবারে আমরা দিকে উল্টা করে ঘুরাবো, আমি বাবার পিছনে যাবো। তো লিম্ফ নোড এক্সামিনেশন আমরা করবো সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, এরপর দেখবো হচ্ছে কি জুগুলো ডাইগেস্ট্রিক। এরপর আমরা দেখবো হচ্ছে কি অ্যান্টেরিয়র চেন, একটু ইয়ে করবো। তো অ্যান্টেরিয়র চেন এমনি এমনি দেখবো, দুই পাশেই দেখবো, ঠিক আছে, দুই পাশেই একসাথে দেখবো। এরপর আবার পোস্টেরিয়র চেন দেখবো আমরা, আবার ওই পাশে পোস্টেরিয়র চেন দেখবো। এরপর হচ্ছে আমরা দেখবো সাবঅক্সিপিটাল দেখবো। আচ্ছা, আমরা প্রি অরিকুলার দেখবো প্রথমে, এভাবে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার দেখবো, তারপর হচ্ছে সাবঅক্সিপিটাল দেখবো। এরপর হচ্ছে সাবক্লেভিকুলার, এভাবে বাবা এভাবে এমন করেন, তখন এভাবে দেখবো। এটা হচ্ছে আমাদের লিম্ফ নোড এক্সামিনেশন গেল, আমাদের পালপেশন শেষ। এখন হচ্ছে আমাদের আছে পারকাশন আর অস্কালটেশন। তো পারকাশনে আমরা যদি রেট্রোস্টার্নাল গয়টার বা রেট্রোস্টার্নাল কোনো সোয়েলিং থাকে, তখন হচ্ছে আমরা পারকাশন করি। তখন পারকাশনের ক্ষেত্রে আমরা দেখে গেছি যে এই যে স্পেস আছে, ক্লাভিকুলার যে স্পেস আছে ওইখানে পারকাশন করি, এখানে পারকাশন করি। নর্মালি আমরা যেহেতু লাং আছে আমরা পাবো হচ্ছে কি রেজোনেন্স, আর যদি এখানে সোয়েলিং যেটা যদি ইনভলভ হয় তাহলে আমরা ডাল পাবো। আচ্ছা, এই হচ্ছে কিনা পারকাশন। আর অস্কালটেশনে আমরা দেখেছি বুইট। বুইট কেন হয়, বুইট হচ্ছে মেনলি হচ্ছে ট্রাকিয়াল কম্প্রেশনের কারণে এখানে একটা সাউন্ড শোনা যায়। তো তখন আমরা হচ্ছে ট্রাকিয়ার মধ্যে আমাদের যে স্টেথোস্কোপ আছে ওটা হচ্ছে বেল রেখে আমরা দিলে, আমরা যদি বুইট থেকে থাকে তাহলে আমরা ট্রাকিয়াল কম্প্রেশন হয় তাহলে আমরা বুইট পাবো। এই হচ্ছে আমাদের এক্সামিনেশন। থ্যাংক ইউ বাবা। তখন ওনার ড্রেস ঠিক করে দিতে পারবো।